আজকে আমরা চলে এসেছি সাজেক ভ্যালি। আর আজকে এই ভিডিওতে মিনি সাজেক ভ্যালিকে এক্সপ্লোর করব এন্ড আপনারা কিভাবে কম খরচে এসে এখানে সাজেকের ফিল নিতে পারেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমত রেডি হয়ে আমি চলে আসলাম তিলাকপীর থেকে খালাতো ভাইয়ের বাইকে করে সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে চলে আসলাম কুল্লাপাথর। আইসাই তো দেখতে পাইতেছি বাইরে থেকে অনেক সুন্দর লাগতেছে, বাট ভিতরে গেলে আরো সুন্দর লাগবে দেখতে। তারপর আমরা এখান থেকে টিকিট কেটে নেই, মানে আমাদের টিকিট প্রাইস পড়ছে জনপ্রতি 20 টাকা করে। তারপর আমরা পেছনের দিকে না তাকায় সোজা হাঁটতে হাঁটতে চলে যাই উপরের দিকে। এন্ড উপরে এসে আমরা দেখতে পারি যে এখানে একটা রেস্টুরেন্টের কাজ চলতেছে এন্ড যাতে এখানে সাজেকের ফিল পাওয়া যায় এই জন্য এখানে ছোট ছোট কুড়ে ঘরের মতো ঘর বানানো হয়েছে। তারপর আমরা চলে যেতেছি মেইন পয়েন্টের উদ্দেশ্যে, ওইখান থেকে নাকি ফুল ভিউটা দেখা যায়। চলেন ওইখানে যাইতেছি। তো আমরা উপর দিকে উঠি এন্ড ওইদিকে তো কাজ চলতেছে। এই জায়গাটা হচ্ছে মূল আকর্ষণের জায়গা, মানে এখানে আইসা মানুষের ছবি টবি তুলে পুরাই নাকি সাজেকের মতো। তো যাই দেখি কি অবস্থা। আর আমরা ফাইনালি চলেও আসলাম মেইন ভিউ পয়েন্টে এন্ড আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়নি। আমার সাথে আসছে আমার খালাতো ভাই সাকিব এন্ড বাইতুল ভাই। অনেক কষ্ট রে ভাই, অনেক কষ্ট, খুব কষ্টে আছি। तू मेरे से प्यार करती है या नहीं करती ये बता दे तू बस। তো আমাদের সুন্দরবন বলেন বা মিনি সাজেক বলেন, তো এটার মেইন পয়েন্ট হচ্ছে এই যে এই জায়গাটা, মানে এখানে আইসা সেরা মানুষ ছবি টবি তুলে। আর এখান থেকে ভিউটা দেখেন। আপনার এখানে আইসা কেমন লাগছে, অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ, অনুভূতি সেই। আমরা এসে পড়েছি সাদেক ভ্যালিতে। সাদেক ভ্যালিতে। कौन है ये लोग, कहाँ से आते हैं? তো ভাইয়েরা, আপনারা চাইলে অবশ্যই আপনার লাং থাকলে বা বউ থাকলে অবশ্যই নিয়ে আসতে পারেন। জায়গাটা খুবই দেখার মতো। ও ভাই রে ভাই, गुस्सा सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। এন্ড এখানে ওরা ছবি টবি তুলতেছে। চলেন আপনাদেরকে মিনি সাজেক ভ্যালির ভিউটা দেখাই। এন্ড আমরা চলে যেতেছি আরেকটা ভিউ পয়েন্টে। ক্যামেরাম্যান বানাইছে, আমি বেশি ব্লগ করতাম, আমার বানাইছে ক্যামেরাম্যান। এই ভিউ পয়েন্টে, ওই ভিউ পয়েন্টের একটু সামনেই। हाँ भाई, मौसम बड़ा सुहाना है, आने वाला कोई तूफान है। যদিও এখানে বড় বড় পাহাড় নেই, কুয়াশা নেই, মেঘ নেই, তবে ভিউটা কিন্তু সেরা একটা ভিউ, আপনাকে মানতেই হবে। অলরেডি ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, বৃষ্টি আসার একটা ভাব আছে। এই যে আপনারা দেখতে পারতেছেন, কালো হয়ে গেছে আকাশ। আর আপনারা যারা এই সুন্দর মনমুগ্ধকর বান্দরবন বা সাজেক ভ্যালি যেটাই বলেন ওইটা দেখতে চান, তারা আপনারা অবশ্যই আসতে হবে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুল্লাপাথর। আর এটার নাম মূলত সীমান্ত রিসোর্ট দিবে। এটা মূলত একটা রিসোর্ট করা হবে, এটার কাজ এখনো সম্পূর্ণ হয় নাই, চলতেছে। তো এটার নাম মূলত দিবে সীমান্ত রিসোর্ট। এন্ড আপনারা আসতে পারেন, এখানে দেখতে পারেন, সুন্দর, খুবই সুন্দর। মানে সাজেক এত টাকা দিয়ে যায়, কি লাভ ভাই? এখানে আসেন, সাজেকের পুরো ফিল পাবেন। দেখেন ভিউ, দেখছেন যারা একটা ভিউ। হ্যাঁ, আর এখানে দেখতে পারতেছেন অনেক মানুষ আসতেছে দূর দূরান্ত থেকে। ভাই আয়াসেরা ভাই, কি গমো ভাই, অনেক বিনোদন পাইছি। দেখেন আমার সামনে বিনোদন। এরকম বাংলাদেশে থাকলে ভাই ভরপুর বিনোদন পাইতে পারবে, ঠিক আছে। সবশেষে আপনাদেরকে এটাই বলতে চাই যে এখানে আসলে আপনাদের মনে হবে যে একটুকু সাজেকে চলে আসছেন। মনোরম একটি পরিবেশ, পাহাড় পর্বতে ঘেরা। আর এখান থেকে ইন্ডিয়ার বর্ডারটা দেখা যাইতেছে, মানে সীমান্তর পাশাপাশি পড়ছে। এই জন্য এই রিসোর্টের নাম সীমান্ত রিসোর্ট রাখা হবে আমার মনে হয় যেটা। এন্ড আপনাদেরকে বলি এখানে কিভাবে আসবেন। ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চট্টগ্রাম এবং আখাউড়া থেকে আসতে হলে সবার প্রথমে আসতে হবে কসবা স্টেশনে। তারপর কসবা সিএনজি স্টেশন থেকে আপনারা ডাইরেক্ট চলে যাবেন কুল্লাপাথর। এন্ড কুল্লাপাথর শহীদ মিনারের পশ্চিম পাশে 2 মিনিট হাঁটলেই আপনারা পেয়ে যাবেন কসবার সেই ভাইরাল মিনি সাজেক ভ্যালি। এন্ড এখন গেলে সুন্দর একটা ভিউ পাইবেন, কারণ এখানে সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে। তো ভাই, দেশের অবস্থা ভালো না, পরিস্থিতি ভালো না, ওয়েদার ভালো না ভাই। টমেটো আইতাছে, এই কারণে আমরা যাইতেছি তাড়াতাড়ি। তো আপনারা অবশ্যই আসতে পারেন এই জায়গাটায়। শুনলাম যেটা এখানে নাকি আপনার রমজানের ঈদের পরে 20,000 টাকার উপরে নাকি টিকিট সেল হচ্ছে, 20 টাকা করে। গাঁদা চাষ করা হইতেছে, আপনারা সবাই আসবেন, ঠিক আছে। ওকে, এই যে পাহাড়, আপনারা পাহাড় দেখতে পাচ্ছেন, গাঁজা টাজা চাষ হয় নাকি? তো এখানে আসবে, অবশ্যই আসবে, সমস্যা নেই। আকাশটা মেঘলা ছিল, হঠাৎ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এন্ড আমরা যেখানে রেস্টুরেন্টের কাজ চলতেছে ওইখানে এসে আমরা আশ্রয় নিছি। তো প্রায় আধা ঘন্টা বৃষ্টি হওয়ার পর বৃষ্টি থামছে। দেন তারপর আমরা বাড়ির দিকে রওনা হয়ে যাই এন্ড বাড়ির দিকে চলে যেতেছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। এন্ড ভালো লাগলে ভিডিওটা আপনারা শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ।